কে বলছে? আমাদের বিভিন্ন রকম, আমরা যেহেতু সংবাদ মাধ্যমে রয়েছি তো প্রশ্ন অনেকেই specific করবেন তো। হ্যাঁ এটাই বলতে চাইছে যে তারা অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছে, কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার পেত তো তারা উপযুক্ত বলেই মনে করে যে তাদের লক্ষ্মীর ভান্ডার কারা পেত? মানে যে সমস্ত সাধারণ মহিলারা যারা পেতেন লক্ষ্মীর ভান্ডার, যে পুরুষরা পেত তাদের কি হবে? হ্যাঁ সেটা তো বটে, সেটা আমরা বলেছি, যেটা আমরা সেটাই যেটা যে আমাদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী আপনার পেত তার কি কথাই হবে? আমরা অবশ্যই বলি, যখনই আমরা জানাই আমরা বলি যে ভেরিফিকেশন চলছে। মমতা ব্যানার্জি কি করেছিল একটু শুনবেন নাকি? হ্যাঁ 100 বার নিশ্চয়। লিখুন, লিখছেন 2021 সেপ্টেম্বর 2021 1,52,62,588 জনকে 500 করে টাকা দিয়েছিল। 1,52,62,588। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল 2022 মাঝখানে বন্ধ ছিল। ফেব্রুয়ারি মার্চের 2 মাসের টাকা একসঙ্গে দিয়েছিল 21,84,631 হলো। এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। মে জুন 2022, জুলাই 22-এ দিল 3,77,883। এসব হিসাব আমাদের সামনে আছে, আমরা এসব কাজ করি না। আপনাদের খুব পরিষ্কার বলি, সরকারি টাকা আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে। কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী, অর্থ সচিবকে রেখে বলে দেব 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। মমতার সফর সঙ্গী সাংবাদিক, উনি অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা প্রশ্ন রেখেছিলেন। তো সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার যে কাজকর্ম, ওই টাকা পয়সা দেওয়া, লক্ষ্মীর ভাণ্ডার নামে যে প্রকল্প চালু করেছিলেন, সেই বিষয়ে হিসেবটা দিলেন। যে আপনি এইসব বলছেন, জানতে চাইছেন, আর মমতা ব্যানার্জি উনি কি করেছিলেন একটু শুনবেন নাকি বলে উনি বললেন যে শুরু করেছিলেন একভাবে, তারপর স্টপ করে দেওয়া, মাঝপথে বন্ধ রাখা, আবার শুরু করা, বন্ধ রাখা, এই সব করতেন। আমরা এসব করব না, আমরা যা বলেছি সেটাই করব। নিয়ম মেনে, আর্থিক অনেকগুলো বিষয় আছে সেগুলোকে মেনে আমরা করব। আর নতুন করে সব ফর্ম ফিল আপ করা হয়েছে, সেগুলো ভেরিফাই করা হচ্ছে। তো ভেরিফাইড যেগুলো, সেগুলোকে আমরা টাকা ছাড়বো 17 তারিখ, যেটা বললেন 17 তারিখে, মানে এবারের জন্য 17 তারিখ, কিন্তু পরের মাস থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যাবে, সেটাও বলেছেন। তো মোদ্দা কথা, অন্নপূর্ণা যোজনা যে টাকাটা দেওয়ার কথা সেই টাকাটা দেওয়া হবে, কিন্তু যেহেতু এটা একটা সরকারি টাকা, নিয়ম কানুন আছে, তো সেই সব
দেখে শুনে দিতে হবে। আর উনি আরেকটা কথা বললেন, 10 তারিখ একটা প্রেস মিট করবেন, 10 তারিখ, সেদিন আরও পরিষ্কার করে বলে দেবেন কারা পাবেন কারা পাবেন না। আমি দর্শক এটা নিয়ে আমি অনেক আগে থেকেই বলে আসছি যে এটা আমার মানে পছন্দের বিষয় না। একজন সুস্থ সবল মানুষ বসে বসে টাকা পাবেন, সরকারি অর্থ পাবেন, এটা হয় না। এইভাবে সকলকে দিলে একটা জাতি খুব দ্রুত এগোতে পারে না। বসে বসে সুস্থ সবল মানুষকে কেন দেবেন? মহিলা তো কি হয়েছে, মহিলারা তো কাজের তো কাজ তো করতেই পারেন। তো কর্মসংস্থানের জায়গাটা বৃদ্ধি করা হোক, সেখানে কম্পিটিশনের মাধ্যমে মানুষ চাকরি পান বা নিজের মতো করে কর্মসংস্থান করে নিন, স্বনির্ভর হয়ে যান। খেটে খেতে হবে তো। সুস্থ সবল মানুষকে একটা সরকার বসে বসে কেন টাকা দেবে? আসলে একটা রোগ হয়ে গেছিল, মমতা ব্যানার্জি একটা রোগ তৈরি করে দিয়ে গেছিলেন, বসে বসে টাকা দেওয়ার রোগ। ফলে পরিবর্তন আনতে গিয়ে বিজেপিকে বলতে হয়েছে, পাল্টা কমিটমেন্ট একটা করতে হয়েছিল। যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার বলে একটা বিরাট মানে প্রচার বা ওই মহিলা ভোট টানার একটা কৌশল টিএমসি করছিল, সেটা পলিটিক্যাল এক্সপার্টরাও বলে থাকেন যে এটা ভোট বাক্সে সত্যিই একটা প্রভাব ফেলছে। তো এখন সেটাকে মানে প্রভাব মুক্ত করতে বা বিজেপির দিকে ভোটটা টানতে গেলে কাউন্টার কিছু একটা করতে হবে। তো কাউন্টার তার একটা বলেছে, 3000 ডাবল করে দিয়েছে। সত্যিই ভোট বাক্সে প্রভাব পড়েছে বই কি, টনকটা নড়ে গেছিলো কার্যত, একেবারে মানে মহিলাদের ডাবল একটা অফার না। তো এতে ভোটে ফায়দা এসছে, অবশ্যই পরিবর্তনটা আসতে সাহায্য হয়েছে, কিন্তু এখন সেটাকে পূরণও করতে হবে। তো পূরণ করতে গিয়ে তাদেরকে টাকা পয়সা দিতে হবে যেহেতু, এবং বলছেন যে আমরা বলেছি যেহেতু আমরা দেব। কিন্তু এটা না একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা কোনো পলিসি হতে পারে না। আমি জানি আমার অনেক দর্শক আছেন, তারা রেগে যাবেন যে ধুর আরামবাগ টিভি আবার এইসব বন্ধ করার জন্য কথা বলছে। বেশ পাচ্ছি, হ্যাঁ, বেশ আমার নিজের পকেট মানি হয়ে যাচ্ছে, স্নো পাউডার সব কিনতে পারছে। হয়তো অনেকে রেগে যাবেন আমার প্রতি, কিন্তু সেটা ব্যক্তিগতভাবে আপনারা রাখতে পারেন। কিন্তু আমি কী জন্য কথাটা বলছি সেটা একটু ডিপলি ভাবতে হবে। একটা জাতি, একটা দেশ কখনো এগোতে পারে না যদি সুস্থ সবল মানুষকে বসিয়ে টাকা দেওয়া হয়। টাকা কোত্থেকে দেবে একটা সরকার? মানুষেরই তো টাকার থেকে তো টাকা দেবে না। আর যে টাকাতে অন্য কাজ হতো, এই যে আজকে ধরুন আরও প্রয়োজনীয় কী সব কাজকর্ম আছে, রাস্তাঘাটের হাল সত্যি খুব খারাপ। আগের সরকার যাতা করে দিয়ে গেছে, সেই রাস্তাঘাট বাগাতে হবে। তো সেই রাস্তাঘাট বাগানোর জন্য যে অর্থ, বাগানোর মেরামত করার জন্য যে অর্থর তো একটা লিমিটেশন আছে না? আগের সরকার যা করে দিয়ে গেছে, কেন্দ্রের সরকারের সাপোর্ট আছে বলে কি কেন্দ্র তো গোটা দেশকে চালাতে হয়? যা খুশি চাইলে তো সব পেয়ে যাওয়া যাবে না। নিশ্চয়ই তারা বলছে সাপোর্ট করছেও, কিন্তু এখন এই একটা বিরাট অঙ্কের টাকা এদিকে চলে যাচ্ছে। ফলে যেগুলো প্রয়োজন রাস্তাঘাটের, আপনি ধরুন একটা হিসেব কষে নেবেন, আপনাদের পাড়ায় কজন মহিলা আছেন, এবার পার অ্যাকাউন্টে 3000 টাকা করে মাসে হিসেব করুন। তার মানে 100 জন মহিলা থাকলে, 100 জন মহিলা যদি থাকেন একটা পাড়াতে, সেখানে মাসে 3 লাখ টাকা করে যাচ্ছে। 2 মাসে 6 লাখ, 3 মাসে 9 লাখ। আর আপনার পাড়া রাস্তাটা বাগাতে কত টাকা লাগতো? বুঝতে পারছেন কেন সমস্যাটা হয়ে যাচ্ছে। তো এখন আবারও বলছি, যেহেতু মমতা ব্যানার্জি একটা ওরকম রোগ তৈরি করে দিয়ে গিয়েছিলেন, সেটাকে কাউন্টার করতে হয়েছিল, তো সেই জন্য এটা ঘোষণা করে দিয়েছে, এখন দিতে হবে, যেহেতু বলেছে দিতে হবে, তো সেটাই দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু এটা সিস্টেমের মধ্যে আসে না। এটা মানে একটা সুস্থ একটা ব্যাপার না, এটা একটা অসুস্থ ব্যাপার, একটা রোগ, এটা আমি বলতে পারি। তো যাই হোক, এখন কী সব ভেরিফাইয়ের ব্যাপারটা কী সব আটকে রয়েছে বলে আমি দেখছি অনেক ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, ব্লক অফিসে ভাঙচুর, হ্যাঁ, বিজেপি করেন এরকম লোকেরাও দেখছি আওয়াজ তুলছেন, মানে এটা হচ্ছে। তো খানিকটা অস্বস্তির মধ্যে অন্যদেরকে পড়তেও হচ্ছে। আবার কেউ বলছেন ওর ঢুকে গেল, আমার কেন ঢুকলো না? ও তৃণমূল করতো, ওর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, আমরা বিজেপি করে এলাম। এখন সবাই বলছেন বিজেপি করে এসছি, দেখবেন এখন সবাই বলছেন বিজেপিকে ভোট দিয়েছে। মুসলমানরাও সব এখন দেখবেন বলছেন বিজেপিকে ভোট দিয়েছে, এখন সরকারে চলে এসছে না। তো যাই হোক, মুসলমানদের ভোট তো বেশি আসেনি, খুব সামান্য একটা অংশ। যাই হোক, এখন সবাই বলছেন আমরা ভোট দিয়ে আনলাম এই জন্য এখন সবাই অধিকার দাবি করছেন। তো এখন এটা করতে গিয়ে একটা এরকম চলছে, ক্যাওয়াস চলছে। এখন এই মাসে টাকা ঢোকেনি বলে হইচই পড়ে গেছে। তো আজকে একটা উত্তর দিয়েছেন উনি যে 17 তারিখ থেকে আবার দেওয়াটা শুরু হবে, ভেরিফিকেশান চলছে, সবাই হয়তো পাবেন না, পরে আরও পাবেন, এটা বলে দিয়েছেন। তো এই হচ্ছে ব্যাপার, বলেছেন যে পাবেন, যখন বিজেপি বলেছে দেওয়া হবে। কিন্তু আবারও বলছি, এটা একটা সমাধান সূত্র বের করতে হবে। সুপ্রিম কোর্টকে বলে একটা মানে জনস্বার্থ মামলা করে যে একটা সরকার কখনো বসিয়ে নগদ টাকা দিতে পারে, যারা অসুস্থ, যারা প্রতিবন্ধী, তাদেরকে দিই না। যারা অসহায় বা যারা একেবারে মানে ভেঙে পড়া একটা পরিবার, মানে আর্থিকভাবে ভেঙে পড়া পরিবার, তাদেরকেও দিক, তাও মানবো।
যে তাদেরও সুস্থ সবল লোক আছেন বটে, কিন্তু একেবারে ভেঙে পড়া, পিছিয়ে পড়া আর্থিকভাবে, সেটা একটু বেছে বেছে দিক না, বেছে বেছে দিক না। আবার কেউ কেউ বলছেন না বাঁচতে গেলেই গণ্ডগোল, তার থেকে সবাইকে দিয়ে দাও। বাঁচতে গেলে কেন গণ্ডগোল? যে বাঁচতে গেলে দেখবেন যারা অযোগ্য তাদেরকেও দেওয়া হচ্ছে। আরে সেটা কত পার্সেন্টেজ হবে? 10 জনের জায়গায় নাই 12 জনকে দেবে, আর আপনি বলছেন 100 জনকে দিয়ে দিন। এবার কি অঙ্ক? 10 জনের জায়গায় নাই 2 জন ফলস পাবেন, সেটাকেও রোধ করা যাবে একটু কড়াকড়ি নিয়ম করলে। আর দুজন কেন পেয়ে যাবে অযোগ্য হয়েও, সুতরাং বাচ্চা দরকার সবাইকে দিয়ে দিন, এটা অঙ্ক হলো? তো যাই হোক, এটা কিছুটা করতে হবে গাইডলাইন। এক হচ্ছে নগদ টাকা পয়সা দেওয়ার ব্যাপারে মানে যেন মানে এরকম কোনো নিয়ম না থাকে ভোটের সময়, কোনো অফার টফার। আর এই একটা সুস্থ সবল মানুষকে একটা সরকার কোনো টাকা দিতে পারে না কোনো অছিলাতে। এটা একটা গাইডলাইন তৈরি করতে হবে, নাহলে ধুঁকতে হবে। এই অন্নপূর্ণা দিদি সব সরকারের কোষাগার খালি, তো কাজ করবে কি? দর্শক, এটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আজকে একটা হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন, এই জন্যই দিয়েছেন কারণ এই অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রচুর সব ফেক সব বিষয় ছড়ানো হচ্ছে। তো উনি আজকে দুটো নাম উল্লেখ করে বলেছেন, জানেন তো, দুটো নাম উল্লেখ করে যে আমরা নজর রাখছি কে কে এসব করছেন। আর সেই সঙ্গে এটাও বলেছেন বিজেপি নিয়ে এত কথা বলা হচ্ছে তো বিজেপি 100 বছর থাকবে, হটাতে পারবে না, এটাও দাবি করেছেন। কি বলেছেন দর্শক একটু শোনাই। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের সব সোশ্যাল মিডিয়ার টিম যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। মহিলারা পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক, এবং এই অর্থটা মোটামুটি একটা কোনো কাজ না করেই একটা অর্থ বিজেপি এটা দিবে বলেছে, জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি চিফ মিনিস্টার, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেবো। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না, এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। তো ফলতা দেখেছেন, এরপরে রেজিনগর আর নন্দীগ্রাম দেখতে পাবেন, তারপরে কলকাতা হাওড়া কর্পোরেশন দেখতে পাবেন। শুধু দেখতে থাকুন। আর যারা এইসব করছেন আমি প্রত্যেকটা লোককে চিহ্নিত করে রেখেছি। আপনারা বিজেপিকে ভোট দেননি, 2,92,00,000 ভোটের মধ্যে নেই নূর আলম ভাই আপনি। তো এসব বলেছেন যে বিজেপিকে হটানোর কোনো জায়গা নেই। দেখবেন আগামী দিনে যে ভোট টোট হবে। আর যারা এসব বলছেন তারা বিজেপিকে ভোট দেননি, শুধু একটা মানে এইরকম একটা ক্যাম্পেইন তৈরি করছেন, তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে, যা ব্যবস্থা নেওয়ার হবে এটাও কিন্তু বলে দিয়েছেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।